এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো মানসিক অস্থিরতা। কী ধরনের গ্রহ যোগের কারণে জাতক জাতিকার মধ্যে মানসিক অস্থিরতা দেখা যায়, সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। দেখুন, মানসিক অস্থিরতা বা অস্থির প্রকৃতির মন, আমাদের প্রত্যেকেরই মন অস্থির প্রকৃতির। একমাত্র যোগী ব্যক্তি তারাই মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের মন স্থির বলা যায়। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেরই মন চঞ্চল, অস্থির। কিন্তু বিষয় যেটি হচ্ছে যে যখন এই অস্থিরতা বা চঞ্চলতা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন, অর্থাৎ ছাত্রছাত্রী, তাদের মধ্যে যদি এই মানসিক চঞ্চলতা বা অস্থিরতা অতিরিক্ত মাত্রায় থাকে বা দেখা যায়, তখন সেটি কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পড়াশোনায় মন দিতে পারে না বা মন দিয়ে পড়াশোনা করতে পারে না। এর ফলে বিষয়টা কি হয়, পড়া মনে রাখার ক্ষেত্রে যেমন সমস্যা হয়, একই পড়া বারবার পড়তে হয়। এই সকল কারণে এদের বিদ্যাক্ষেত্রে একটা সমস্যা চলে আসে, পড়াশোনায় ভালো ফলও করতে পারে না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই সকল গ্রহ যোগ নিয়ে আলোচনা করছি এবং এই সমস্যার কিছু সাধারণ সহজ প্রতিকার নিয়েও আলোচনা করছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের কারক গ্রহ হিসাবে বলা হয়েছে। এর সাথে আমরা মন বিচারের ক্ষেত্রে চতুর্থ ভাব এবং চতুর্থ পতিকে দেখে থাকি। এখন চতুর্থ ভাব যদি পীড়িত হয়, চতুর্থ ভাবে যদি কোনো পাপ গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে জাতক জাতিকা মানসিক অস্থিরতার শিকার হয়ে থাকে। এদের মধ্যে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যায়। বিশেষ করে চতুর্থে যদি রাহু অবস্থান করে এবং চতুর্থ পতি যদি দুর্বল হয়, সেক্ষেত্রেও মানসিক অস্থিরতা চরম আকার ধারণ করতে পারে। এর সাথে আরও যে বিষয়গুলি বা যোগগুলি কারণে মানসিক চঞ্চলতা দেখা যায়, সেটি হলো চন্দ্র যদি নিচস্থ হয়ে পীড়িত হয়, সেক্ষেত্রেও মনোসংযোগের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। এই রকম জাতক জাতিকা মনোসংযোগের অভাব লক্ষ্য করা যায়। চন্দ্র যদি নিচস্থ হয়ে পীড়িত হয়, চতুর্থ ভাব এবং চতুর্থ পতি বা চন্দ্রের উপরে রাহুর প্রভাব থাকলে জাতক জাতিকা সাধারণত বহির্মুখী স্বভাবের হয়ে থাকে। এদের নিজেদের মনের উপর কন্ট্রোল থাকে না, প্রচণ্ড রকমের অস্থিরতা, মানসিক অস্থিরতা লক্ষ্য করা যায়। এরা যদি পড়তে বসে, এই ধরনের ছাত্রছাত্রীরা যদি এদের পড়াশোনার প্যাটার্নটা এইরকম, পড়তে বসেছে, 2-4 মিনিট পড়ার পরেই মন পড়া থেকে অন্য বিষয়ে চলে যায় এবং পড়া বন্ধ করে অন্য কোনো কিছু নিয়েই দেখবেন বসে গেছে, বা হয়তো দেখলেন 2-4 মিনিট পড়ার পরেই মোবাইল নিয়ে ঘাঁটছে। এই ধরনের কিছু বিষয় থাকে, অর্থাৎ এরা এক নাগাড়ে বেশিক্ষণ পড়াশোনা করতে পারে না, এটি লক্ষ্য করা যায়। আবার এই ধরনের ছাত্রছাত্রীরা যখন ক্লাসে বসে রয়েছে, মাস্টারমশাই যখন পড়াচ্ছেন, তখন দেখা যাবে এদের মন কিন্তু ক্লাসে বসে থাকলেও এদের মনটা কিন্তু ক্লাসে থাকে না, ক্লাসের বাইরে নানা রকম বিষয়ে ঘুরে বেড়াতে থাকে। তো এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। চতুর্থ ভাব পাপযুক্ত হয়ে চতুর্থ পতিও দুর্বল, নিচস্থ হয় এবং তার উপরে যদি পাপ প্রভাব থাকে, তাহলে এই মানসিক অস্থিরতা চরম আকার ধারণ করে থাকে। এর সাথে যদি লগ্নপতি দুর্বল হয়, তাহলে আর তো বলার উপায় রাখে না। তো যাই হোক, মানসিক অস্থিরতার ক্ষেত্রে প্রথমত চতুর্থ ভাবকে যেমন দেখব, চতুর্থ পতিকেও দেখতে হবে এবং এর সাথে চন্দ্রকে দেখতে হবে, যেহেতু মনের কারক গ্রহ হলো চন্দ্র। এই তিনটি
যদি পীড়িত থাকে, দুর্বল হয়, নিচস্থ, অর্থাৎ চৌথপতি এবং চন্দ্র যদি দুর্বল হয়, নিচস্থ হয়, বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা যুক্ত হয়, তাহলে এই ধরনের জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু মানসিক একটা অস্থিরতা ভাব বা মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যায়। এবং এরা যদি ছাত্রছাত্রী হয়ে থাকে তাহলে এদের কিন্তু এই পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের একটা অভাব লক্ষ্য করা যায়। এটি সংক্ষেপে মানসিক অস্থিরতা বা চঞ্চলতার কারণ বর্ণনা করলাম। এখন এর সহজ প্রতিকার হিসাবে যদি বলতে হয় তাহলে চতুর্থ ভাব বা চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে সেই চতুর্থ ভাব এবং চন্দ্র লগ্ন সাপেক্ষে বিচার করে দেখে, তাদের বলাবল দেখে তাদের প্রতিকার গ্রহণ করা, এটি করতে পারেন, তাতে বিশেষ ভালো ফললাভ হয়ে থাকে। তো এই মানসিক অস্থিরতার ক্ষেত্রে আরও একটি বিশেষ প্রতিকারের কথা বলছি। এটি আমি যাদেরকে প্রেসক্রাইব করেছি বা যাদেরকে দিয়েছি তারা প্রত্যেকেই ভালো ফললাভ করেছে, প্রত্যেকেই শুভ ফল পেয়েছে। প্রতিকারটি হলো দুমুখী রুদ্রাক্ষ। এটি রূপোর হারে বা রূপো দিয়ে বাঁধিয়ে গলাতে ধারণ করা। এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণে মানসিক অস্থিরতার নাশ হয়। বিদ্যাক্ষেত্রে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের পড়াশোনায় মন থাকে বা তারা মন দিয়ে পড়াশোনা করতে পারে, মানসিক অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। এক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণের যে শাস্ত্রীয় বিধি বা আচার রয়েছে সেটি মেনে কিন্তু এই রুদ্রাক্ষটি ধারণ করতে হবে। এই বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানান, উত্তর পাবেন।